তো আজকের এই ট্রাভেল ব্লগটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। আজকের ব্লগের মধ্যে থাকবে দীঘার মোহনা বিচ, তার সাথে থাকবে এই ভোরসাগর, তার সাথে মন্দারমণির কিছু সুন্দর দৃশ্য, আর অবশ্যই থাকছে আজকে উদয়পুর বিচ। তো দেখতে ভুলবেন না আজকের ভিডিও। আসছে, লেগেছে এদিকে। ওয়েলকাম ব্যাক টু রুমার রুটস। আজকে 2 জানুয়ারি 2025, আর আজকে আমরা দিন শুরু করছি আমাদের হিন্দুস্তান ইন মন্দারমণির এই সুন্দর বিচ রিসর্টটা থেকে। তো সকালটা যথারীতি খুবই সুন্দর ছিল, শীতের সকাল, আর এরকম এরিয়াতে ওয়েদার জেনারেলি খুব ভালোই থাকে। তো সকালবেলাটা আজকে আমাদের প্ল্যান ছিল একটু বেলা করেই বেরোবার, কারণ আমরা সেইভাবে এই রিসর্টটাকে এক্সপ্লোর করিনি। তো রিসর্টটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সুসজ্জিত, আর এরিয়াটাও বেশ অনেকটাই ক্যাম্পাস এরিয়াটা। তো সকালবেলাটা আমরা আগেই চলে গেছিলাম ব্রেকফাস্টের জন্য। সেখানে গিয়ে জানতে পারি যে 8:30 বেজে গেছে, তখনও প্রায় ব্রেকফাস্ট কিছুই হয়নি। ওরা বললো মোটামুটি এখনও 40 মিনিটস ওয়েটিং টাইম। তাই আমরা সকালটা একটু কফি নিয়ে নিলাম ওদের থেকে। কফিটা যথারীতি ওরা যে কটা বাড়ি দিয়েছে আমাদের খুবই ভালো দিয়েছে কফিটা। আর কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্টটা শুরু হয়ে গেল। দেখতেই পাচ্ছেন জায়গাটা একদম কোনায় কোনায় ভরে গেছে। ব্রেকফাস্টে এদিন সকালবেলা আমরা পেয়েছিলাম যথারীতি এরকম জায়গায় যেরকম থাকে পুরি, তার সাথে একটা আলু সবজি ছিল, তার সাথে ব্রেডের সাথে বয়েলড এগ, আর ফ্রুটসের মধ্যে ছিল সেদিনকে ওয়াটারমেলনটা খুবই ভালো ছিল সেদিনকে। আর এছাড়া মোটামুটি খাবারের কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছুই বলবার নেই, এদের খাবারের কোয়ালিটি বরাবরই খুবই ভালো। আর এখানে অ্যাজ ইউজুয়াল বুফে যেরকম হয় আনলিমিটেড। আর লাস্টে শেষ পাতে এই গোলাপ জামুনটা ছিল, যেটা আমার একদমই ভালো লাগেনি। তো এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি সিটিং এরিয়াটা। এই সিটিং এরিয়াটা কিন্তু এখানকার সত্যিকারের একটা সিটিং এরিয়াগুলো এই জন্যই একটা গুণ বলছি, কারণ মোটামুটি সন্ধে নেমে গেলে কিন্তু মন্দারমণি এরিয়াতে আর করার মতো সেভাবে কিছুই থাকে না, অনেকটাই বোরিং হয়ে ওঠে। তো সেই সময়টা কিন্তু এই জায়গাটা টাইম স্পেন্ডের জন্য খুবই ভালো। আর এই গেটটা থেকে বেরিয়ে এসেই আপনাদের দেখাচ্ছি কত সুন্দর এই ওপেন বিচটা আছে, যেটার অ্যাক্সেসটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এই মেন এন্ট্রেন্স গেটটা থেকে। এটাকে বিচ গেট বলে ওরা। তো খুবই সুন্দর পরিবেশে দেখতেই পাচ্ছেন। এইটা আপনি দীঘায় গিয়ে কল্পনা করতে পারবেন না, কারণ দীঘা কিন্তু মন্দারমণিতে এসে প্রত্যেকবারের মতো এই জিনিসটা কিন্তু আবারও চোখে পড়লো, সেটা হলো এখানকার বাজে সুয়েজ সিস্টেম। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা হোটেল রিসর্টের এই সিওয়েজের জলটা গিয়ে মিশছে ডিরেক্টলি এই সমুদ্রের জলে, আর যেটা কিন্তু এখানকার প্রকৃতির জন্য খুবই খারাপ হতে চলেছে আগামী কয়েক বছরের মধ্যে, যেটা হয়তো আমরা বুঝতেও পারবো। তো জানি না সরকার এটা নিয়ে এতটা উদাসীন কেন। এটা নিয়ে আমার মনে হয় যে সরকারের সত্যি কিছু ভাবা উচিত। প্রথমত হলো হোটেলগুলো এতটা আপনার নিচের সাইডে নেমে আসছে, আর দ্বিতীয় হলো এখানকার সুয়েজ সিস্টেম। দুটো মিলিয়েই কিন্তু এখানকার বিচে অনেক ক্ষতি হচ্ছে। আর এই হিন্দুস্তানিতে কিন্তু আরেকটা খুব সুন্দর জিনিস হলো এখানকার এই ফোয়ারাটা, যেটা এই সুইমিং পুলটাতে মাঝে সাঝেই ওরা অন করে দেয় যখনই একটু মানুষজন নামে সুইমিং পুলে। এইটা কিন্তু এই জায়গার একটা অ্যাডেড অ্যাট্রাকশন বলা যেতে পারে। তো এটা আমরাও দেখে নিয়েছিলাম। তো একটু বেলা হতেই আমরা বেরোলাম তখন আমাদের সাইট সিইংয়ের পারপাসে। তো সাইট সিইং করার সময় আমরা মন্দারমণি থেকে যখন হোটেলটা ছেড়ে বেরোলাম তখন দেখলাম এখনও কিন্তু মন্দারমণি ইজ এভার গ্রোয়িং। এই জন্যই বলছি, কারণ এখনও কত প্রায় 10-12টা নতুন নতুন বড় 5 স্টার রিসর্টস আমরা এখনও দেখছি তৈরি হচ্ছে, জায়গা অ্যাকুইজিশন হয়েছে, সেগুলোর এখনও কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে। তো মন্দারমণির উপরে যতটা না টুরিস্টের চাপ আছে তার থেকে বেশি কিন্তু আমি দেখছি এই যে হোটেলার্সদের চাপ শুরু হচ্ছে। মানে কোনো জায়গায় প্রায় আর মানে নেই। পুরোনো যে মাছের ফেরিগুলো সেগুলো কিনে নিয়ে মানে জায়গা জলা জায়গা বুঝিয়ে দিয়ে সেখানে নতুন রিসর্টস করা হচ্ছে। তো একদমই প্রপার মেস যেটাকে বলা যেতে পারে। তো আমরা এখন চলছি মোহনা ফিশ মার্কেটের দিকে, আর পুরো রাস্তাটা জুড়েই আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু প্রত্যেকটা, যেখানেই আপনি চোখ ফিরিয়ে দেখবেন সেখানে কিন্তু দেখতে পারবেন যে রাস্তার সৌন্দর্যায়ন, প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে সৌন্দর্যায়ন করা হয়েছে, আর কাজ এখনও চলছে। তো আমরা দেখতে দেখতে এখন অলরেডি চলে এসেছি মেরিন ড্রাইভের কাছে। মেরিন ড্রাইভটা কিন্তু এখানে একটা সত্যি অ্যাডেড গুণ। এটা লাস্ট কয়েক বছরের মধ্যে এই জায়গাটা কমপ্লিট হয়েছে, যেটা কিন্তু দুটো খুব ডিফারেন্ট দুটো আলাদা আলাদা লিঙ্কসকে জুড়ে দিয়েছে। তো যার ফলে কিন্তু এখন যাওয়া আসার পথটাও যেমন সহজ হয়েছে, তার সাথে কিন্তু এত সুন্দর একটা পিকচারের ভিউ দেখতে দেখতে আপনারা চাইলে যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন বা গাড়ি হায়ার করে আসবেন, তারা এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে যেতে পারবেন। তো ওইটাকে আমি স্যালুট জানাতেই হয় আমাদের গভর্নমেন্টকে, যে এই সুন্দর আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের উপহার দেওয়ার জন্য। আর সেকেন্ডলি যেটা আরেকটা জিনিস মেনশন করবো সেটা হলো মেরিন ড্রাইভটা যেহেতু একটু মানে কনজেস্টেড জায়গাটার মধ্যে রয়েছে, তার ফলে কিন্তু দুটো গাড়ি পাস করলে একদমই কাছাকাছি, যেটা এখানে কিন্তু র্যাশ ড্রাইভিংয়ের জন্য একদমই প্রপার এই জায়গাটা নয়। আর দেখতে দেখতেই আমরা চলে এসেছি অন দ্য আদার সাইড। আর এইখানেও কিন্তু আমরা দেখছি অনেক নতুন পার্কস বিল্ড আপ হচ্ছে, যেগুলো এই জায়গার সৌন্দর্যায়নের প্রসেসে আর একটা আমরা বলতে পারি যে একটা পালক হিসেবে জুড়বে ভবিষ্যতে। আর এরপরে আমরা একটা সুন্দর এই নেচার ভিউয়ের ভেতর দিয়ে যেতে যেতে চলে এসেছি আমরা নেক্সট সাইডে, যেখান দিয়ে আমরা যাব উড়িষ্যা বর্ডারের দিকে, কারণ এবারে আমাদের
উদয়পুরও ছিল আমাদের ইটিনারি লিস্টের মধ্যে সেদিন। আর রাস্তাঘাট নিয়ে কিছু আলাদা করে বলার নেই, আপনারা তো দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর রাস্তাঘাট আর ওয়েল মেনটেন, আর সৌন্দর্যায়ন এখনও অবধি চলছে। তো ড্রাইভ নেওয়ার জন্য একটা ছুটির দিনকে কিন্তু এই রুটটার থেকে বেটার আমাদের কাছের মধ্যে কোনো জায়গা আছে বলে আমার মনে পড়ছে না এরকম শীতের ওয়েদারে। তো দেখতেই পাচ্ছেন আশপাশে এরকম সুন্দর একটা পরিবেশ প্রদক্ষণ করতে করতে আমরা যাচ্ছি। আর অলরেডি আমরা চলে এসেছি ফিশ মার্কেটটায়, যেটা আপনাদের এবারে দেখানোর কথা, যেটা হলো মোহনা ফিশ মার্কেট আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ফিশ মার্কেটের মধ্যে একটা। এখানে শুধু আমাদের ইন্টারস্টেট ট্রেডই নয়, আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেডেরও অনেকগুলো প্রোডাক্টস যেগুলো স্পেসিফিক্যালি এখানকার ট্রলার্সগুলো এখানে নিয়ে এসে দেয়, এখান থেকেই কিন্তু বেচা কেনা শুরু হয়। তো যদিও এই জায়গাটা যারা আপনাদের মাছ পছন্দ করে না তাদের জন্য একদমই রিকমেন্ডেড নয়, কারণ এখানে নামলেই কিন্তু আপনারা মাছের গন্ধ চারিদিকে পাবেন। আর বিভিন্ন এরকম ছোটো ছোটো শপস আছে যেখান থেকে আপনারা দরদাম করে কিন্তু ঠিকঠাক দামে পেয়ে যাবেন। কিছু কিছু জায়গা কিন্তু ট্যুরিস্ট বুঝে আপনাকে উল্টোপাল্টা দাম বলবে, এই বার্গেনিং কিন্তু এখানে অবশ্যই দরকার। দীঘালিতে খেয়ে নেওয়া কোনো মানে হয় না। জিনিসটা আমরা ওদিকে পাই, আমাদের সামুদ্রিক মাছ কি আছে? সমুদ্রের বাড়ির কাছে যেগুলো পাবেন কত করে কিলো? 300 টাকা কিলো। বাড়ির কাছে যেগুলো পাবেন ওগুলো চাষের ভেন্ডির পাবেন। ইলিশ কত করে দিচ্ছে? যেটা আছে আপনার বাংলা ইলিশ, অরিজিনাল বাংলা ইলিশ, এই মাছটা আপনার 2400 টাকা। আর যে এখানকার লোকাল মাছ আছে এই যে আছে 500 টাকা, 450 করে হবে ইলিশ, 450। আর এখানে আছে 550। এইগুলো কি দামটা দেখুন, এটা হচ্ছে 600 টাকা, এটা 400 টাকা, এটা 500 টাকা, এখানে 600 টাকা। কাঁকড়া এখানে ধরেন, এই যে কাঁকড়াকে মাছটাই নিয়েছে দেখাচ্ছে। এখানে শুধু মাছ কেনার জন্য নয়, স্থানীয় জীবনের সঙ্গে পরিচিত হওয়ার জন্য একবার ঘুরে আসা উচিত। তবে বন্ধুরা মনে রাখবেন এখানে একটু গন্ধ থাকতেই পারে, তাই প্রস্তুতি নিয়ে আসুন। মোহনা ফিশ মার্কেটে আসার সময় হলো সকাল 7টা থেকে 10টা। আর এছাড়াও এরকম ছোটোখাটো শুটকি মাছের জায়গা আপনারা দেখতে পারবেন, যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই এখান থেকে দরদাম করে কিনে নিতে পারেন। এছাড়াও ছোটোখাটো কিছু দোকান আশপাশ ঘুরলেই আপনারা পাবেন, এখান থেকে আপনারা চাইলে ফ্যামিলির জন্য কিছু সোভেনির নিয়ে যেতেই পারেন। এখানকার লোকাল কিছু মানুষ যারা ছোটোখাটো কুটির শিল্পের সঙ্গে যুক্ত তারা নিজেদের প্রোডাক্ট নিয়ে এসে এই হাটে নিয়ে এসে বসেন। তো আপনারা যারা ইন্টারেস্টেড সেটা দেখাশোনা করে নিতেই পারেন। এখন আমরা চলে এসেছি ভোরসাগরে। এটি একটি আরেকটি খুবই সৌন্দর্যায়নের একটা ভালো প্রজেক্ট যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবছর উদ্বোধন করেছে। তো এখান থেকে আর কিছুই না, একটা সুন্দর 180 ডিগ্রি ভিউ পাওয়া যায় এই বিচটার। আর সকালবেলা এখানে যারা মর্নিং ওয়াক নিতে আসেন তারা সকালবেলা এখান থেকে এসে সানরাইজ দেখারও একটা খুব ভালো স্পট হয়েছে। তো সৌন্দর্যায়ন নিয়ে তো আমি যত দীঘা ঘুরে দেখছি, আমি দেখছি কিন্তু 2025-এর শুরুতে কিন্তু সৌন্দর্যায়নের উপর আরও জোর দিচ্ছে এখানকার লোকাল অথরিটি, যার ফলে আমরা ভবিষ্যতে আশা করতে পারি আরও সুন্দর হবে দীঘা। তো এখানে এরকম দেখতে পাচ্ছেন সুন্দর সিটিং এরিয়া করে রাখা আছে, এখানে আপনারা বসে সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। আর গরমকালেও কিন্তু আপনার সন্ধ্যের দিকে এখানে বসে জন্য একটা খুবই ভালো স্থান, যদিও ভবিষ্যতে এখানে লাইটিংও করা হবে, তার ফলে কিন্তু এই জায়গাটা আরও সুন্দর হবে। তো এইখানে এসে 10-15 মিনিট বসে আমি বলবো শুধুমাত্র এই সুন্দর 180 ডিগ্রি ভিউটা আপনারা উপভোগ করুন। দীঘা মানে কিন্তু সবসময় শুধু সমুদ্রেই লাফালাফি নয়, দীঘা মানে কিন্তু এইরকম ছোটো ছোটো অনুভূতিগুলো অবশ্যই সংগ্রহ করে বাড়ি ফেরা। তো দেখতে দেখতে প্রায় বেলা 2:30 হয়ে গেল, তাই আমরা বেশি দেরি না করে চলে গেলাম আমাদের নেক্সট সাইট সিইংয়ে, যেটা এখান থেকে খুবই কাছে। আমাদের এখানকার এবছর থেকে হয়তো দীঘার একটা খুব মূল আকর্ষণ পয়েন্ট হতে চলেছে, সেটা হলো এখানকার জগন্নাথ মন্দির। এখনও আন্ডার কনস্ট্রাকশন কিছু ছোটোখাটো কাজ বাকি আছে। এই বছরের মার্চের শেষের দিকে এটার উদ্বোধনের কথা আছে, আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং এটাকে উদ্বোধন করবেন। তারপর কিন্তু এই জায়গাটা কিন্তু আরও চার্জ লাভ পাবে, এখানে কিন্তু টুরিস্টের ঢল আরও নামবে। তো জায়গাটার সিলেকশন আমি বলবো একদমই পারফেক্ট। বাইরে বেরিয়ে রাইট হ্যান্ড সাইডে আপনারা দীঘালি পেয়ে যাবেন, যেটা এখানকার একটা গভর্নমেন্টেরই একটা খুব ভালো ফুড রেস্টুরেন্ট, আর একদমই রাস্তার ধারে, আসা যাওয়া কানেক্টিভিটি ওয়াইজ একদম সুপার। আর তার সাথে কিন্তু আমি বলবো এখানকার আর্কিটেকচারকেও কিন্তু আমরা এখনও ভেতর থেকে গিয়ে দেখার সুযোগ পাচ্ছি না, বাইরে থেকেই দেখছি।
কিন্তু আশা করছি যে জগন্নাথ মন্দিরের ধাঁচায় যখন বানানো হবে তখন ভেতরে আর্কিটেকচারও কিন্তু একদম পারফেক্ট হতে চলেছে। তো এটার জন্য আমরা ধীর অগ্রহে থাকবো যে আমরা আগামী বছর যদি দীঘা আসার সুযোগ পাই অবশ্যই আপনাদেরকে জগন্নাথ মন্দিরের ভেতরে ডিটেলসটা আমরা দেখাবো। আর ডিরেকশন ওয়াইজ যদি জায়গাটাকে দেখতে হয় তাহলে এটা হলো আপনার দীঘার সেই বিখ্যাত জাহাজ বাড়িকে ঠিক ডান দিকে রেখে আপনাকে রাইট হ্যান্ড সাইডে যেতে হবে, যেখান থেকে একটু গেলেই আপনারা পেয়ে যাবেন উদয়পুর বিচ। তো বুঝতেই পারছেন আমরা এখন অলরেডি চলে এসেছি ওড়িশা বর্ডারে, যে অলরেডি আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে চলে এসেছি উদয়পুর বিচে। ওখানে নেমে অলরেডি 3টে সাড়ে 3টে খিদে এতটাই পেয়েছিল, আমরা তখন লোকালি একটা ধাবা স্টাইল একটা জায়গাতে বসে খাবো ভাবলাম। দুপুরের বেঙ্গলি থালি বলে দিলাম ওদেরকে, মোটামুটি 140 টাকা করে থালি নিয়েছিল। কিন্তু সেই দিনকে আমার জীবনে খাওয়া বোধহয় সব থেকে জঘন্য খাবার খেয়েছিলাম, কোনো খাবারই কোনো টেস্ট ছিল না। আর মাছটা বোধহয় রীতিমতো বাছি দিয়েছিল, সেটা বোঝা যাচ্ছিল। এখানে কিন্তু উদয়পুর বিচের সাইডের জায়গায় যে খাবারের জায়গাগুলো আছে একদমই খাবেন না, শরীর খারাপ হতে আপনাদের কিন্তু বাধ্য, সাবধান করে দিলাম। তো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে উদয়পুর বিচটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো এইখানে উড়িষ্যার একটা খুবই বিখ্যাত বিচ, এটা এখানে বলা হয় যে এখানে প্রপারলি ইয়াংস্টার্সের মধ্যে এই জায়গাটা খুবই পপুলার, কারণ এখানে মোটামুটি নেশা ভান করার জন্যই যা দেখলাম এই জায়গাটা একটু বেশি বিখ্যাত। এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে আসাটা একদমই রেকমেন্ডেড নয়, কারণ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এরকম ওপেনে নানা রকম নেশা ভান হচ্ছে। আর যে কোনো সময় একটা এখানে বিপদ বা দুর্ঘটনা ঘটে যেতে পারে, কারণ এখানে দেখার জন্য অ্যাজ সাচ পুলিশ প্রশাসন সেরকম কেউই অতটা অ্যাক্টিভ না, যে যার নিজের আপনারা দেখতেই পাচ্ছেন। এতে ব্যস্ত কোনো প্রবলেম হলে ওখানে আস্তে আস্তে কিন্তু বিপদ ঘটে যাবে। তো জায়গাটা দেখে নিয়ে আমার খুব একটা ভালো লাগলো না, তাই এখানে এসে দেখলাম যে এখানে একটা লোকাল হ্যান্ডমেড কুলফি শপ আছে। ওখানে এই দিদিটা নিজের বাড়িতে বানানো কুলফি এখানে নিয়ে এসে বেচছেন। তো ওনার থেকেই আমরা ওনাদের হাতে বানানো কিছু কুলফি নিয়ে নিলাম। আজকের ব্লগটাই ভালো ছেই রাখলাম, নেক্সট ব্লগে আসছে দীঘার বাকি যে জায়গাগুলো আমরা ঘুরে দেখেছিলাম সেটা।